সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আমি বুঝলাম না, বাংলাদেশের লক্ষ কোটি মহিলা থাকতে এর মতো একটা দুশ্চরিত্রা মহিলার হাতে কে বাংলাদেশের মহিলাদের ভাগ্যটা তুলে দিল। তুমি যে কোন ক্যাটাগরির মহিলা এটা কম বেশি সবাই জানে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা সবাই। তুমি যে বলতেছো জামাত ক্ষমতায় জীবনে কোনোদিন আসতে পারবে না, জামাত ক্ষমতায় থাকলে তোমার যেই বিয়ে ব্যবসা সেই বিয়ে ব্যবসাটা কোনোদিন করতে পারত না। তুমি একে একে 3টা বিয়ে করছো, বাংলাদেশের মানুষ সবাই জানে। তারপরও তোমার প্রতিটা জামাই বুইরা, কারণ তুমি ভালো করেই জানো খুব তুমি সুযোগ সন্ধানী মানুষ। একটা বুড়া মানুষের কাছে বিয়ে বসলে আর সেই লোকটা যদি ওই বউর হাতে মারা যায়, ওনার সম্পদের 25% সম্পদ সেই বিয়ে বসুরা মেয়ের হয়ে যায়। তুমি একে একে 3টা বিয়ে বসছো, প্রথমটা তোমার বিয়ে, আর বাদ বাকি যেগুলি বসছো সেইগুলিকে বিয়ে বলে না, এগুলিকে বলে হাঙ্গা। এখন আমার কথা হইলো, তুমি যে জামাতের পিছনে লাগছো, তোমার মতো মানুষের কথাই তো জামাতের কিচ্ছু আসে যায় না। আমি জামাত করি না কোনোদিন, আমি সবসময় জামাতের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আজকে শুধু তুমি জামাতের বিষয়ে কথা বলছো, সেই জন্য আমি জামাতের পক্ষ হয়ে কথা বলতেছি। আরো যদি প্রয়োজন হয় বলবো। জামাত যারা করে বেশিরভাগ মানুষ মুন্সি মৌলানা হুজুর মানুষ তারা। আর তুমি যে একে একে 3টা বিয়ে করলা, আমার তো মনে হয় 3টা বিয়ের মধ্যেই এই মুন্সি মৌলানার প্রয়োজন পড়ছে। তুমি খোঁজ নিয়ে দেখো, বেশিরভাগ মানুষ ওই ওই জামাতের লোক। তুমি এমন একটা সুযোগ সন্ধানী মহিলা, তুমি এক স্বামীর ঘরে থাকতে অন্য আর একটা বুইরা বাতার তুমি রেডি করে রাখো। ওই লোকটা মারা গেলে সেই লোকটার কাছে যাইতে তোমার 3 মাস সময় লাগে না। আমি শুধু জামাতের পক্ষ হয়ে কথা বলতেছি, আমি কোনোদিন জামাত করি না, জামাতের পক্ষ কোনোদিন কথা বলি না, আজকে বললাম। কারণ তোমার মতো মানুষের মুখের কথায় জামাতের নিবন্ধন বাতিল হবে বা জামাত নিষিদ্ধ হবে, এটা তুমি ভাবলা কিভাবে? আমার তো মনে হয় তুমি যদি এই হুঙ্কারটা নির্বাচনের আগে দিতে, তাহলে মনে হয় জামাতের নির্বাচনী ফলাফলটা আরো ভালো হইতো। কারণ তোমাকে যারা ভালো করে চিনে তারা সবাই জামাতের পক্ষে যাইতো। আজকে থেকে আমিও জামাতের পক্ষে কথা বলবো, যতদিন তুমি ওই বিষয়ে প্রকাশ্যে জামাতের কাছে ক্ষমা না চাও ততদিন। আর তোমাকে সাপোর্ট করে বাংলাদেশের 10% লোক, এর মধ্যে 5% হয়েছে তোমার কাছ থেকে যারা অনলাইনে কাপড় কিনে তারা, আর 5% লোক হয়েছে তোমার ভিডিওগুলি যারা শেয়ার করে তারা। তুমি মাত্র 10% লোকের সমর্থন পেয়ে যদি তুমি এইভাবে একটা ইসলামিক দলকে তুমি নিষিদ্ধ করতে যাও, তুমি যে 2 দিন পরে পরে হাঙ্গা বসতেছো, তোমারে কে থামাইবো?